আবার একটা ভিডিও, তার কারণ ক্লাসটা অফলাইন হতে পারলো না ডিউ টু ওয়েদার। কিন্তু আমরা তো যুদ্ধক্ষেত্র থেকে জায়গা এতটুকু ছাড়বো না, ঠিক যেরকম চলছিলাম সেরকমভাবেই চলবার চেষ্টা করব। তো বিগত ক্লাস অফলাইন অনলাইন মিলিয়ে আমরা ডে বুক, পারচেজ ডে বুক এই জায়গাতে ছিলাম এবং সেই পারচেজ ডে বুকটা শেষ করেছিলাম, 2-4টে অঙ্ক প্র্যাকটিস করে নিয়েছিলাম। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সেলস ডে বুক। তাহলে সেলস ডে বুকের যদি একটু কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করি তাহলে কি জানবো। সেলস ডে বুক মানে সেলস মানে বিক্রয়, ডে মানে দিন, আর বুক মানে বই। তাহলে হচ্ছে দৈনন্দিন বিক্রয় বই, অর্থাৎ যখন কোনো ধারে জিনিস বিক্রি করা হয় সেটা যে বইতে স্থান পায় সেটাই হচ্ছে দৈনন্দিন বিক্রয় বই। আমরা তোদের যে বাংলা বইটা আমি পড়াই, ইংরেজি বই যারা পড়িস তাদের কোনো চিন্তা করবার দরকার নেই, আমি সবটাই এই ভিডিওর মাধ্যমে তোদের কাছে নিয়ে চলে আসবো। তোদের এতটুকু অসুবিধা হবে না, শুধু এই অঙ্কটা আমি তোদের ছবি তুলে গ্রুপে পাঠাবো, তোদের করতেও এতটুকু অসুবিধে হবে না। এই অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে একটা সেলস ডে বুক তৈরি করতে বলেছে। অবশ্যই কোনো একটা প্রতিষ্ঠানের 1 তারিখ, 5 তারিখ, 18 তারিখ আর 25 তারিখ এই 4টে ডেটের রয়েছে। প্রথম দেখ রয়েছে যে বালাসোর টি কোম্পানি লিমিটেডকে টি বিক্রি করেছে 3000 টাকা পার বক্স, আর 4টে বক্স বিক্রি করেছে, ট্রেড ডিসকাউন্ট হয়েছে 10%, জিএসটি হচ্ছে 5%। অ্যাজ পার ইনভয়েস নাম্বার 1/24। তাহলে অ্যাজ পার ইনভয়েস নাম্বার মানে হচ্ছে কি, যে এই যে এখানে ইনভয়েস নাম্বারটা রয়েছে না, ব্যাপারটা হচ্ছে যে যখনই ধারে কোনো কিছু বিক্রি হয় তখনই একটা বিল দেয়, সেই বিলের নাম্বারটা এখানে জাস্ট উল্লেখ করে দেবো। ঠিক যেভাবে আমরা পারচেজ ডে বুক করেছিলাম সেভাবেই করব, লিখব 2024। বাকি ঘরগুলো সম্বন্ধে এখনো কিছু বলিনি, করতে করতে বলি তোদের সুবিধে হবে। এপ্রিল মাসের 1 তারিখ, এপ্রিল মাসের 1 তারিখ কি রয়েছে, কাকে বিক্রি করেছে, বালাসোর টি কোম্পানি লিমিটেড। বালাসোর টি কোম্পানি লিমিটেড লিখলাম। লেখার পর কি লিখবো, 4 বক্সেস of tea at the rate of 3500 টাকা পার বক্স হলো। তাহলে এখানে কি করব, 4 ইন্টু 3500 লিখলাম। লিখবার পর মাল্টিপ্লাই করব, 3500 ইন্টু 4 করলে কত হয়, 14000। তাহলে ডিটেলসের ঘরে লিখলাম 14000 হলো। এরপর বলেছে যে এখানে ট্রেড ডিসকাউন্ট আছে 10%, তাহলে লেস ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট লিখবো 14000 ইন্টু কত পার্সেন্ট আছে, 10/100 লিখলাম 1400 টাকা। তাহলে 1400 টাকা মাইনাস করে বসালাম 12600 টাকা। এটা হচ্ছে নেট প্রাইস। এবারে জিএসটি আছে দেখ। প্রথমত একটা কথা বলি, যখন পারচেজ ডে বুক করেছিলাম তখন ওর ওপরে যে জিএসটি সেটা বলেছিলাম ইনপুট জিএসটি, আর সেলস ডে বুকের ওপর যে জিএসটি করব সেটা হচ্ছে আউটপুট জিএসটি। তো এখানে বলেছে জিএসটি অ্যাট দ্য রেট অফ 5% ইচ। অ্যাট দ্য রেট অফ 5% ইচ মানে হচ্ছে কি, যে আউটপুট এসজিএসটি, তাহলে কত হবে, 12600। এটাকে ভাঙতে হবে বলেছিলাম, 5% ইচ মানে যখন শুধু জিএসটি আছে তার মানে তার মধ্যে এসজিএসটি
সিজিএসটি দুটোই ঢুকে রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে যে 12,600 টাকার উপর আমি 2.5% চার্জ করলাম, করলে কত হলো 315 টাকা। লিখলাম 315 টাকা অ্যাড আউটপুট সিজিএসটি 12,600 ইন্টু 2.5/100 করলে এটাও হলো 315 টাকা। যোগ করলাম, যোগ করে আমরা গ্রসের সাথে নিয়ে যাব। তাহলে 12,600 যোগ 315 যোগ 315 করলে হয় 13,230 টাকা, ঠিক আছে। হয় হচ্ছে 13,230 টাকা। তাহলে গ্রস অ্যামাউন্ট, তাহলে কি নেট অ্যামাউন্ট, গ্রস অ্যামাউন্ট দুটো রয়েছে। তাহলে সেক্ষেত্রে এখানে নেট অ্যামাউন্টের ঘরে একটু অপেক্ষা কর, দেখি আমার এখানে এটা একটু ডাউট লাগছে, আমি একটুখানি অন্য বই একটু দেখি, একটু অপেক্ষা কর। কত ভুল থাকে দেখ, বইয়ের মধ্যে লেখা রয়েছে এরকম, এইটাকে লেখ টোটাল অ্যামাউন্ট, এইটাকে লেখ নেট অ্যামাউন্ট, ঠিক আছে। তো তাহলে কি করলি, তাহলে 13,230 টাকা, তাহলে 13,230 টাকা, তাহলে টোটাল অ্যামাউন্টের ঘরে বসালাম 13,230 টাকা টোটাল অ্যামাউন্টের ঘরে বসালাম। নেট অ্যামাউন্টের ঘরে 12,600 বসালাম। প্যাকিং অ্যান্ড ফ্রেট এখানে কিছু নেই, ড্যাশ দিলাম, 315 আর 315 হলো, একটা দাগ দিয়ে দিলাম, যেমন জার্নালে দাগ দিতাম। মনে হয় আমি বোঝাতে সমর্থ হলাম। এরপরে তাহলে বইয়ে যে জায়গাটা আছে, যাদের এই বইটা আছে তারা ওই জায়গাটাকে টোটাল অ্যামাউন্ট করে নিস ডিটেলসের পরে, আর গ্রস অ্যামাউন্টটাকে নেট অ্যামাউন্ট করে নিস। এরপরে 5 তারিখ, 5 তারিখে একটা ভালো ট্রিক্স রয়েছে। সোল্ড টু বাসন্তী ভান্ডার 50 ব্যাগস অফ সুগার 3,000 টাকা পার ব্যাগ ইন ক্যাশ বলেছে, তার মানে এটা নগদ লেনদেন। মানে বাসন্তী ভান্ডারকে 50 ব্যাগ সুগার নগদে বিক্রি করেছে, তার মানে এটা সেলস ডে বুকে আসবে না, তলায় নোট দেবো, কি ডেট দেবো, 5/4/2024, ইট ইজ এ ক্যাশ সেলস, সো ইট উইল নট কাম ইন সেলস ডে বুক। হলো, আমার এখানটাতে আর করবার জায়গা নেই, এবার আমি তোদেরকে গাইড করি। এবারে কি হবে, এবার হবে 18 তারিখ। কি বলেছে, সোল্ড টু বারাসাত স্টোর্স 200 কেজি অফ বাটার 425 টাকা পার কেজি। আচ্ছা, ইন দি মিন টাইম একটা কথা বলি, এখানে একটা ইনভয়েস নাম্বার ছিল 1/24, এই যে এখানটাতে 1/24 এই ইনভয়েস নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এবার 18 তারিখে কি বলেছে, যে বারাসাত স্টোর্সকে 200 কেজি বাটার বিক্রি করেছে 425 টাকা পার কেজিতে। তাহলে 200 কেজি 425, তাহলে 200 ইন্টু 425 করলে কত হয়, 85,000 টাকা হলো। সেখান থেকে আমরা ট্রেড ডিসকাউন্ট 5% লেস করলাম, 4,250, মানে 80,750 টাকা। এবারে লক্ষ্য করে দেখ যে এখানে ফ্রেট রয়েছে 500 টাকা। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন সেল করব ফ্রেটের দামটাও তো ধরবো, নালে আমার লাভ হবে কি করে। তাহলে এই জন্য ফ্রেটটাকে যোগ করব, অ্যাট ফ্রেট 500 টাকা লিখলাম। তারপর আমি এখানে কি লিখেছি, হ্যাঁ মানে প্যাকিং অ্যান্ড ফ্রেট, ওটাকে এক জায়গায় ঢুকিয়ে দেবো। প্যাকিং চার্জেস 200 টাকা, অ্যাট প্যাকিং 200 টাকা, তাহলে দুয়ে মিলে কত হলো, 700 টাকা। আবার বলছি, আমার এখানে ফ্রেট আছে 500 টাকা, তাহলে আমি প্রথম লিখব
এখানটাতে যেমন লিখেছিলাম অ্যাড ফ্রেট 500 টাকা, অ্যাড প্যাকিং চার্জেস 200 টাকা, তাহলে 500 আর 200 যোগ করলে কত হয়? 700 টাকা। এটা আমরা কি করব? এখানে 700 টাকা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এরপরে আছে জিএসটি। এবার এখানটাতে দেখ জিএসটি আছে 12%, মানে 6% করে। জিএসটি সবসময় কি করতে হয়? জিএসটি সবসময় নেট প্রাইসের উপর ক্যালকুলেট করতে হয়। তাহলে একটু অপেক্ষা কর। আচ্ছা, নেট এবারে এখানে এখন আমার নেট প্রাইসটা হলো 80,750 প্লাস 500 প্লাস 200 করলে হলো 81,450। এই 81,450 টাকার উপর 6% করে আমরা জিএসটিটা ক্যালকুলেশন করব। করলে হয় 4,887, 4,887। এবার প্রত্যেকের ঘরে বসিয়ে দিলাম, হয়ে গেল। তারপর 25 তারিখ, 25 তারিখে কিছু নেই, শুধু জিএসটি আছে 18%, মানে 9% করে হবে। করে তারপরে সব যোগ করব। যোগফলটা কি আসবে? ওই যেটা ভুল আছে বইয়ে, টোটাল অ্যামাউন্ট আসবে 1,10,000, 98,050, ফ্রেট অ্যান্ড প্যাকিং চার্জেস 700, 5,625, 5,625। এই হচ্ছে মোটামুটি ডেবুকের সেলস ডেবুকের কনসেপশন। এটা শুনে নে। আমি এটার পরে এই চ্যাপ্টারের এমসিকিউ নিয়েও আজকে আমাদের আলোচনা করবার পরিকল্পনা ছিল, সেটাও করব।